আজকে আমি টানা 12 ঘন্টা কাজ করলাম। এই ঘরটা আমার অনেক শখের একটা ঘর, হতে পারে আপনাদের কাছে এটা একটা টিনের ঘর, কিন্তু এই ঘরটার মধ্যেই রয়েছে আমার হাজারো স্মৃতি, ভালোবাসা, সুখ, দুঃখ। তাই ঘরটাকে আমি অনেক অনেক যত্ন করি। মানুষের সব কাজে জানতে হয়, যেমন ধরেন বাজার করা, রান্না করা, ঘর গোছানো। এছাড়াও কিন্তু আমি একটা প্রফেশনে আছি, সেটা হচ্ছে ভিডিও করা। এই প্রফেশনটাকে আপনারা যত সহজ মনে করেন, এটা কিন্তু আসলে এতটা সহজ না। এবার শুরু করা যাক। সকাল থেকে আমি টানা 12 ঘন্টা কি কি কাজ করলাম। ঘুম থেকে সকাল 7টায় উঠে গেছি, তো উঠে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি, রান্না বান্নার কাজ শেষ করেছি, ঘর দুয়ার গুছিয়ে এবার বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু এক হাতে ক্যামেরা অন থাকে। এই তো বৃষ্টিতে কিন্তু অবস্থা খারাপ হয়ে আছে। চলে আসলাম বাজারে। প্রথমেই আমি মাছের বাজারে ঢুকলাম, আর আজকে বাজারে ঢুকেই প্রথমেই চোখে পড়েছে চিংড়ি মাছ, আর হচ্ছে এইরকম মোটা মোটা বাইম মাছ। বাইম মাছ কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। আমার বাইম মাছ বেশ পছন্দ, তাই আমি নিয়ে নিয়েছি। সাথে চিংড়ি মাছও নিয়েছিলাম। এরপর আমি এখান থেকে একটা মিডিয়াম সাইজের রুই মাছ নিয়ে নিলাম, যেটার ওজন ছিল 2 কেজি। কিন্তু মাছের বাজারে আসলে আমার নজর যায় সবসময় বড় বড় মাছের দিকে আর নদীর মাছের দিকে। এরপর আমি এখান থেকে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিলাম বারবিকিউ করে খাওয়ার জন্য, যেহেতু শুক্রবার আসতেছে, তো আমার হাজবেন্ড বাসায় থাকলে সারাদিন খাই খাই করবে, তাই হচ্ছে ভাবছি যে এই মাছটা বারবিকিউ করে খাবো। আর পাশাপাশি কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছ, এখান থেকে আমি পাবদা মাছও নিয়েছি। এরপর চলে আসলাম শুটকির দোকানে, এখান থেকে হচ্ছে লোটে শুটকি নিয়ে নিলাম। এত পরিমাণে গরম ছিল, বৃষ্টি হওয়ার পর যেন গরম আরো বেড়ে গিয়েছে। তো দেখুন আমার কি অবস্থা, একদম ঘাম পড়তেছে। আসলে বাজার করাটাও কিন্তু অনেক কষ্টের কাজ। এরপর চলে আসলাম সবজির দোকানে। পুঁই শাকটা আমার ভালোই লাগে, চিংড়ি মাছ যেহেতু নিয়েছি তাই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। এরপরে হচ্ছে এখান থেকে চাল কুমড়া নিয়ে নিলাম। প্রথমেই চাল কুমড়াও কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। এরপর আমি এখান থেকে নিয়ে নিলাম ভেন্ডি বা ঢেঁড়স, যেটাই বলেন। আর কয়েকদিন আগে কিন্তু তরকারির দাম খুব বেশি ছিল, এখন কিন্তু তরকারির দামটা একটু কমেছে। এরপরে শুটকি দিয়ে খাওয়ার জন্য নিয়েছিলাম ধুন্দুল। ধুন্দুল দিয়ে শুটকি রান্না করলে কিন্তু অনেক মজার হয়, এই জন্যই হচ্ছে প্রথমে আমি মাছ কিনে এরপরে হচ্ছে মাছের সাথে মিলিয়ে সবজি নেওয়া যায়। এইখানে তো বোম্বাই মরিচ গুলো আমার দিকে তাকিয়ে আছে, পরে ভাইয়াকে বললাম যে আমাকে একটা বোম্বাই মরিচ দিয়ে দাও। মাছ তরকারি কেনা শেষ, সবজি কেনা শেষ। এরপর চলে আসলাম মুদির দোকানে। সামনে ঈদ, তাই একদম সবকিছু নিয়ে নিলাম, সেমাই, চিনি, ডাল, যা যা লাগে। এরপর হচ্ছে আঙ্কেলকে দিয়ে গাড়িতে উঠালাম সবকিছু, যেহেতু এত কিছু আমার একা নেওয়া পসিবল না। এরপর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আর বাসায় চলে আসলাম 10 মিনিটের মধ্যেই। বাড়িতে এসে কিন্তু 1 মিনিটও বসতে পারিনি, বাড়িতে এসেই সোজা বসে পড়লাম মাছগুলা বের করার জন্য, কারণ মাছ কিন্তু নরম হয়ে যায়। এখানে হচ্ছে 5টা আইটেমের মাছ ছিল, তো মাছগুলা সব বের করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি শুকনা সদাইগুলা বের করে নিলাম, সেমাই, চিনি, যা যা লাগে, দারচিনি, এলাচি, লবণ, সস সবকিছু নিয়ে নিয়েছি। আর মাছগুলা হচ্ছে আম্মা এখন কেটে নিবে। হঠাৎ করে মনে হলো যেন আমার ঘরটা অনেক নোংরা হয়ে গেছে, মাকড়সার আঁশ পড়ে গেছে, তাই আমার এখন ঘরটা ঝাড়ার প্রয়োজন। আমি তো রাতের বেলা তো মাকড়সার আঁশ দেখলে ঝাড়া শুরু করে দিই। সত্যি কথা বলতে একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন লাইট অন করবেন তখন কিন্তু এই আঁশগুলা বোঝা যায়, দিনের বেলাতে কিন্তু মাকড়ের আঁশ বোঝা যায় না। প্রতি মাসে একবার আমি ফ্যান মোছার চেষ্টা করি, কিন্তু এখন এত পরিমাণে ধুলাবালি, যার জন্য ফ্যানগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর ফার্নিচার তো আছেই, তবে আজকে আমি ফার্নিচার ক্লিন করব না, শুধু ফ্যান দুইটাই পরিষ্কার করব। এই তো দেখুন কি পরিমাণে ময়লা হয়েছে, আর এটাকে আমি কত সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমার এই ঘরের প্রত্যেকটা জিনিস আমার খুবই শখের, তাই এগুলাকে আমি অনেক অনেক যত্নে রাখি। দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করতে পারিনি, আর এই দিকে তো 4টা বেজে গিয়েছে। আর আমি যখন কাজ করা শুরু করি, আমার তো তখন মনে হয় যেন আমি দুনিয়ার সব কাজ একসাথে করে ফেলি। পরে এখানে ঘর মুছতে এসে একটু ঢং ঢং করলাম আর কি। আর ঘর মোছার সময় কিন্তু আমি সব সময় খাটের নিচেও পরিষ্কার করে নেই, খাটের নিচেও কোনো প্রকার ময়লা জমতে দেই না, প্রতিদিনই আমি খাটের নিচে পরিষ্কার করি। আর এইদিকে আমার শাশুড়ি বলতেছে যে একদিনে সব কাজ করলে অসুস্থ হয়ে যাবা, কিন্তু আমি যেদিন কাজ করি সেদিন আমি কাজই করি। এইরকমই সন্ধে হয়ে যায় আমার কাজ করতে করতে। সন্ধ্যের আজান দিয়েছে, আর তখন হচ্ছে শাওয়ার নিয়ে ঘরে আসছি, আর কারেন্ট চলে গেল। এরপর আসলাম নাস্তা বানাতে, তো এখানে একটা ডিম নিয়েছি আর 1 চামচ চিনি নিয়েছি, সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। পরে নিয়েছিলাম একটা ক্যাপসিকাম, তারপরে টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম কাটতেছি। এই তো আমি হচ্ছে একটু কিউব কিউব করে কেটে নিয়েছি পিৎজার মতো। ফাঁকিবাজি একটা পিৎজা বানাবো, যেহেতু আমার ঘরে TQIU এর এয়ার ফ্রায়ার আছে, আমার তো আর টেনশনই নাই। ঝটপট যে কোনো ধরনের নাস্তা ঝামেলা ছাড়া বানাতে কিন্তু এই TQIU এর এয়ার ফ্রায়ারটা খুবই কাজে। আমি পাউরুটি নিয়ে নিয়েছি, রুটির মধ্যে প্রথমেই টমেটো সস দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি সুন্দর করে এটাকে সেট করে নিব পুরো রুটির মধ্যে। এরপরে হচ্ছে আরেকটা রুটির মধ্যে আমি হচ্ছে এরকম ডিম ব্রাশ করে নিতেছি, ডিম চিনি দিয়ে আমি মিক্সড করে রেখেছিলাম। এই রুটির মধ্যে আমি সস দিয়েছি, ওটার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটা টমেটো দিয়ে দিব, এরপর দিয়ে দিব মেন উপকরণ, এটা হলো চিজ। এরপর হচ্ছে আমি যেটার মধ্যে ডিম ব্রাশ করেছিলাম ওই রুটিটা উপরে দিয়ে দিব। দুই পাশেই কিন্তু আমি ডিমটা ব্রাশ করেছি, এটাই হলো মেন কাজ। এখন হচ্ছে এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, বাকি যেটা করা সেটা কিন্তু এয়ার ফ্রায়ারই করবে। রুটির উপরেও কিন্তু আমি একটু ডিম ব্রাশ করে দিয়েছি। এই তো এখন এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি শুধু টাইমটা সেট করে দিব, বাকি কাজ কিন্তু এয়ার ফ্রায়ারই করে দিবে, নিজে নিজেই কিন্তু এটা হয়ে যাবে। আর একটা বেল বাজবে, 10 মিনিট টাইম দিয়েছি। এর মাঝেও আমি চেক করব, যদি হয়ে যায় তাহলে এর আগে আমি নামিয়ে ফেলবো। মাঝে একবার আমি চেক করেছিলাম, তখন হয়নি। এরপর হচ্ছে 10 মিনিট পরেই আমি এটাকে
এটাকে নামিয়েছি। খুব সুন্দর করেই হচ্ছে কুকড হয়ে গেছে। যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, আমি তো ডানে বামে না তাকিয়ে খাওয়া শুরু করে দিলাম। বিশ্বাস করেন এটা এত মজার হয়েছে, শুধুমাত্র সিম্পল একটা রেসিপি। এটার মধ্যে হচ্ছে চিকেন দিতে পারলে আরো বেশি মজার হতো। আর এই তো দেখুন ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে। আমার মতো এত মজার মজার নাস্তা বানানোর জন্য হলেও কিন্তু আপনার ঘরে TQIU এর একটা এয়ার ফ্রায়ারের প্রয়োজন। যে কোনো ধরনের কিছু আপনি হচ্ছে এয়ার ফ্রায়ারে করতে পারবেন, পুডিং থেকে শুরু করে। নিজের পেটটা এবার ঠান্ডা করেছি, এরপর হচ্ছে শ্বশুর শাশুড়ি আর ছেলের জন্য বানাচ্ছি। এক এক করে হচ্ছে আমি সবগুলা বানিয়ে ফেললাম। আর হ্যাঁ, আপনারা যদি এই এয়ার ফ্রায়ারটি নিতে চান তাহলে হচ্ছে ওনাদের পেজটাকে আমি মেনশন করে দিব, আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। আরেকদিন আমি আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো। যাই হোক, এগুলা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য বানিয়েছি, আমার ছেলেকেও বানিয়ে দিয়েছি। এবার ওনাদেরকে আমি দিতে যাব, দুইজনের জন্য 2 পিস নিয়ে নিয়েছি। কত অল্প সময়ে ঝামেলা ছাড়াই দেখেন নাস্তা বানিয়ে ফেললাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।